বন্ধুরা, সকালবেলা একদম ভোর 5টার সময় উঠে হোটেলে 6টার সময় ব্রেকফাস্ট সেরে বুকে তারপরে আমরা গেট ওয়ালের উদ্দেশ্যে দেখার উদ্দেশ্যে মূলত হোটেল থেকে বের হলাম। বের হয়ে আমরা আমাদের যেখানে স্ট্যান্ডে যাওয়ার কথা ছিল যে গাইডসদের সাথে, তাদের সাথে একসাথে মিলিত হলাম। হয়ে আমরা ওখান থেকে রওনা করলাম যাওয়ার উদ্দেশ্যে। তার ভিতরে একটি কথা বলে রাখি, আসলে আমরা তো বাঙালি, সবসময় লেট করতে পছন্দ করি। যে মনে করি যে আমাদের এখানে যেমন আমরা সব কিছুতে, যেমন সাপোজ বলি যে সকাল 10টায় টাইম দিলে আমরা মনে করি যে আমাদের এখান থেকে মনে হয় বেলা 12টায় ছাড়বে। কিন্তু আসলে এই জিনিসটা আমরা দেখলাম শুধু বাংলাদেশেই মানুষের সময়ের জ্ঞানটা কম, কিন্তু বহির্বিশ্বে এই সময়ের মর্যাদা খুবই 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 অনেক বেশি। কারণ ওরা একটা মিনিটও কখনো অবহেলায় নষ্ট করে না। তার প্রমাণ হয়েছি আমরা নিজেরাই। কারণ আমাদের কথা ছিল যে আমাদের 6:45-এর মধ্যে আমাদের বাস স্ট্যান্ডে থাকতে হবে, 6:45-এ আমাদের গাড়ি ছেড়ে যাবে। কিন্তু আমরা কি করছি, আমাদের একটু দেরি হওয়াতে আমরা নতুন মানুষ মেট্রোতে যাওয়ার জন্য রওনা দিছি, যার কারণে দেরি হওয়ার কারণে আমরা দেখা যাচ্ছে 5 মিনিট লেট করছি। 5 মিনিট লেটের কারণে ওরা আমাদেরকে রেখে ওরা চলে গেছে। পরে ওদেরকে মেসেজ করলাম, তোমরা আমাদেরকে রেখে চলে গেলা, 5 মিনিটে ওয়েট করলে না। বলো যে আমাদের এখানে একটা মিনিটও আমরা ওয়েস্ট করি না। যাক, তোমাদের জন্য একটা কাজ করি, তোমরা যেহেতু ফরেনার, তোমাদের জন্য একটু সুযোগ আছে। আমাদের পরবর্তী গাড়ি 7টায় ছাড়বে, তুমি ওদের সাথে আলোচনা করে ওদের গাড়িতে আসার চেষ্টা করো। তাই দেখলাম যে আসলে একমাত্র আমরাই সময়কে মর্যাদা দিই না, এছাড়া সারা বিশ্বেই সময়ের তারা এক বিন্দু পরিমাণও অবহেলায় নষ্ট করে না। তারপরে আমরা যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে উঠলাম, রওনা করলাম। প্রায় আমাদের হোটেল থেকে গেট ওয়ালে ছিল 2 ঘন্টার জার্নি পর। আমরা তারপরে গেট ওয়ালে আসলাম। এখান থেকে টিকিট কেটে আমরা ট্রাভেল কারে করে আমাদের গেট ওয়ালে উঠতে হলো। আমরা এখানে গেট ওয়ালের 4টা ভাগ আছে। তার ভিতরে আমরা 6 নম্বর, যেটা 6 থেকে 12 নম্বর যে সেকশনটা আছে, আমরা এই সেক্টরে মূলত উঠছিলাম। এখান থেকে আমরা আমাদের পার পারসন 140 RMB করে টিকিট নিয়েছে। এরপরে আমরা উঠলাম ট্রাভেল কারে ওঠার পরে আস্তে আস্তে হয়েছে সেই ট্রাভেল কারটা। এটাকেও প্রায় 5 মিনিট আমাদের চলতে হয়েছে ট্রাভেল কারে। তারপরে গিয়ে আমরা গেট ওয়ালে গিয়ে পৌঁছতে পারছি। আর এটা আমি আসলে একটু বলে রাখি, মালয়েশিয়া আমি ট্রাভেল কারে উঠেছি, সেটা উঠেছিলাম যে টোটাল গ্লাস দিয়ে কমপ্লিট একটা ঘরের মতো, সেটার মধ্যে উঠছি। চিন্তা করলাম ওইটাতে উঠছি, তাহলে এবার একটু উন্মুক্ত ক্যাবেল কারে উঠি। তাই এবারে আমি সম্পূর্ণ উন্মুক্ত ক্যাবেল কার, যে জাস্ট শুধু সিট আছে বসার জন্য, আর সম্পূর্ণ উন্মুক্ত, কোনো এখানে গ্লাস নাই, জাস্ট ফ্রেমের ভিতরে আমরা বসে এটা দিয়ে চললাম যে দেখি না একটু ভিন্ন কিছুতে চড়ে দেখি, আরেকটা নতুন ক্যাবেল কারের একটা অনুভূতি নিলাম। এটা আমার কাছে খুবই ভালো লাগলো। মিষ্টি মিষ্টি হাওয়া, ওয়েদারটা ঠান্ডা একটা ওয়েদার ছিল। তখন কেবল শীত পড়তেছে আমাদের চায়নাতে, তো ওই ওয়েদারটাও ভালো লাগতেছিল। তখন শীতের শুরুতে হলো এখানে প্রচণ্ড শীতের শুরুতে তখন দেখলাম যে 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওদের। তারপরে আমরা ওইখানে গেলাম এবং দেখেন আশেপাশে গাছগুলো, এদের এত মনোরম পরিবেশ, এত সুন্দর যে মনে চায় যে এখানে থেকে যাই। কিন্তু আসলে আমাদের তো সম্ভব না থাকা, নিজস্ব দেশ আছে, নিজস্ব বাড়ি আছে, যার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও থাকা সম্ভব হয় না। তাই ঘুরতে আবার গেট ওয়ালে গেলাম। এরপরে আমরা নামলাম, নেমে আমরা হাঁটতেছি, দেখতেছি। তবে
মানে গেট ওয়াল দেখতে খুবই সুন্দর, সপ্তমাশ্চর্যের একটি আশ্চর্য। যেটা কষ্ট হচ্ছে এখানে সিঁড়ি মানে প্রচণ্ড বাইতে হয়, সিঁড়িটা উঠতে খুবই কষ্ট হয়। কেউ যদি একটু দুর্বল প্রকৃতি হয় কিংবা হাঁটুতে সমস্যা থাকে কিংবা যদি কারোর হার্টের প্রবলেম থাকে তাহলে সে গেট ওয়ালে তার জন্য বেটার হবে না, কারণ সে হাঁটতে পারবে না, সে তার হাঁপানিও শুরু হয়ে যাবে। যাদের পায়ের অবস্থা ভালো, হার্টের অবস্থা ভালো, তাদের জন্য বেটার। কারণ মাঝে মাঝে অনেক খারাপ পাহাড় বাইতে হয়, যার কারণে অনেক কষ্ট হয়। দেখা যাচ্ছে এই প্রচণ্ড শীতের মধ্যেও আমরা যারা গেছিলাম মোটামুটি সবাই ঘামায় একদম অস্থির। পরে আমরা ওখানে ঘুরলাম, দেখেন এগুলো পাহাড়। আর গেট ওয়ালটা মূলত একটা সম্পূর্ণ পাহাড়ের উপরে। এটা আমরা যে সেটে আছি এখানেও প্রায় 20-25টা পাহাড় এই গেট ওয়াল। পুরোটা গেট ওয়াল তো 21,000 কিলোমিটার। এই যে দেখার মতো, আল্লাহ পাক এই 2000 বছর আগেও মানুষের মাথায় কত বুদ্ধি দিছে যে পাহাড়ের মধ্যেও এত সুন্দর করে প্রাচীর করা যায়, যা একটি আজকে মানুষের দেখার মনের করেছে। এসে আমাদের হুমায়ুন ভাই দেখেন আল্লাহ পাক তাকে কত শক্তিশালী এখনো তুলে রাখছে, যে 50+ বয়স, তারপর সে সুন্দরভাবে সিঁড়ি বেয়ে আমাদের সাথে একদিন তরতাজা তরুণের মতো উঠছে। এই যে হচ্ছে আমাদের মামুন ভাই, তার সাথে চায়না গিয়ে আমাদের পরিচয় হয়েছে, সে বাংলাদেশেরই। এই সিঁড়িটা উঠতে আমাদের কিন্তু অনেক কষ্ট হয়েছে, কারণ সিঁড়িটা প্রচণ্ড খাড়া। যদি কোনো কায়দায় একটু হাত ছুটে যায় তাহলে আমরা একদম ঘুরাইতে প্রায় অলমোস্ট 2000 ফুট নিচে নেমে পড়ে আসতে হবে, এমন একটা পরিস্থিতি। এখানে বাচ্চারাও আসছে। তবে মনে করি যাদের সামর্থ্য আছে, যৌবন আছে, তারা জীবনে একবার হলেও একটু ঘুরে দেখে আসেন, খুবই ভালো লাগবে। যার দেখার তো শেষ নেই। আর আল্লাহ পাক এমনভাবেই পৃথিবীটা তৈরি করছে, যেখানেই যাবেন কোনোটা থেকে কোনোটা অসুন্দর নয়, একটা থেকে আরেকটা সুন্দর। একটা দেশ না, আমরা দেখি বাংলাদেশের পাহাড় এক ধরনের, নেপালের পাহাড় এক ধরনের, চীনের পাহাড় এক ধরনের, মালয়েশিয়ার পাহাড় এক ধরনের, সিঙ্গাপুরের পাহাড় এক ধরনের, ইন্ডিয়ার পাহাড় এক ধরনের, এক এক ধরনের। আসলে যদি সব এক ধরনের হইতো তাহলে আমরা যে কোনো একটা দেশে বসেই একটা দেশে ঘুরেই সারা বিশ্বের সব ধারণা নিতে পারতাম। কিন্তু আল্লাহ পাক ওটা করে নাই, মানুষকে ঘোরার জন্য সুন্দর সুন্দর জিনিস মানুষের মাথায় করে বুদ্ধি দিয়ে করাইছে, এবং এক এক দেশের সৌন্দর্য এক একভাবে আল্লাহ পাক করে রেখেছে। সম্পূর্ণ মেঘ আর মেঘ। তবে একটু বলি, আসলে এখানে প্রায় আমি 5 ঘন্টা ঘুরছি। আসলে 5 ঘন্টায় মানে আমার যে স্ল্যাবটা ছিল 6 নম্বর থেকে 12 নম্বর, এই স্ল্যাবটাই আমরা শেষ করতে পারিনি। আর এটা আসলে 5 ঘন্টা ঘুরে দেখার মতো শেষ করার সুযোগ থাকে না। এটা যদি আপনার যেই 5টা স্ল্যাব আছে, যদি 5টা স্ল্যাবই ঘুরে শেষ করতে যেতে চান আপনি, নর্মাল অলমোস্ট এটাকে ঘুরে শেষ করতে হলে আমার যেটুকু মনে হয় যে আপনার 10 থেকে 15 দিন সময় লাগবে, মানে যেটুকু ওরা পর্যটকদের জন্য উন্মুক্ত রয়েছে সেটুকু ঘুরে শেষ করতে। তবে এখানে গেলে আসলে অসুস্থ মানুষও সুস্থ হয়ে আসে, আল্লাহর অশেষ রহমত। এত সুন্দর বিশুদ্ধ হাওয়া, যা বলার বাহিরে। আসলে আমরা যারা বাংলাদেশে ঢাকা থাকি সবাই তো একটু বন্দি ঘরের মধ্যে থাকি এক হিসেবে, এবং আমাদের দেশের হাওয়া এতটা বিশুদ্ধ না, যার কারণে আমরা এখানে বাংলাদেশে যারা বসবাস করে অধিকাংশ লোক দেখা যাচ্ছে বিভিন্নভাবে অসুস্থ থাকে, শ্বাসকষ্ট দেখা দেয়। কিন্তু আসলে আমাদের দেশের মতো এতটা মানে বলা উচিত না, আসলে আমরা বাংলাদেশে তারপর বলতে হয় যে এতটা বাজে ওয়েদার বিশ্বে মানে কোথাও নেই। আমরাই মানে সর্বশ্রেষ্ঠ ওয়েদার, মানে খারাপের দিক দিয়ে, পরিবেশের উন্নয়নের দিক দিয়ে
আল্লাহ পাকই ভালো জানে আমাদের কবে এই মানুষের মন মানসিকতা চেঞ্জ হবে যে আমরা ভালো কিছু করি। এরা এত বড় শহর, তারপরে একটু অপরিষ্কার নয়, পরিষ্কার, যেখানে খুশি সেখানে বসে থাকতে করা যায়, কোনো সমস্যা নেই। এবং ওয়েদার এত ফ্রেশ, এত ঘনকুইন, এত শিল্প কারখানা, তারপরে ওদের ওয়েদার এত ন্যাচারাল, যা আসলে না দেখে এগুলো বলে কখনো বোঝানো সুযোগ হয় না, বোঝানো যায় না। এগুলো আসলে বাস্তব দেখলেই মানুষ আসলে একটা অনুভূতি তৈরি হয়, বোঝা যায় আসলে কী অবস্থা। দেখলাম আমাদের হুমায়ুন ভাই এখানে পানি পান করছে, আমরাও সবাই করেছি। তার কারণ অনেক সময় হইতেছি, হেঁটার পরে দেখি যেন আমাদের পিপাসা লেগে গেছে এই শীতের মধ্যে। সবাই বসে আমরা পানি খেয়ে নিলাম। আমরা আসলে এখানেও পাওয়া যায়, তবে আমরা এই করেছিলাম এখানে একটু দামটা একটু বেশি করে, তারপরে তো কাছে আমরা 2-3টা পা হাঁটা করে গিয়ে একটু সব সিস্টেম ওরা করে রাখছে, সব থেকে কিনতে হয়। আমরা বাইরের থেকে আসার আগে বাইরের থেকেই আমরা কিছু খাবার সাথে করে নিয়ে এসেছিলাম, যেহেতু অনেক পথ এবং অনেক সময় থাকতে হবে। আর এই জন্য আমরা বাইরের থেকেই আগে থেকে রাত্রে আমরা সব কেনাকাটা করে রেখেছিলাম, যে গেটওয়ে যাওয়ার পথে লাগবে। এটা হচ্ছে আমাদের চীন এরিয়ার একটি শহর, মানে পাহাড়ের ঢালে, আর অনেক সুন্দর একটি শহর বলে গ্রাম বলে, পাহাড়ি গ্রাম এটা। এটা হচ্ছে এই যে ক্যাবের কাটা দেখছেন, এটা যাচ্ছে আবার হচ্ছে 8 নম্বর স্লটে। এই যে বিভিন্ন দেশের ফরেনাররা এখানে দেখতে পাচ্ছেন, চাইনিজ বেশিরভাগ বিভিন্ন দেশেই, আমাদের চাইনিজ ফরেনার খুবই কম। এখানে অন্য জাপানি আছে, ইউরোপের আছে, তুর্কি আছে, তুর্কি, সুদানি এরাই বেশি, আর আমাদের বাংলাদেশি খুবই কম। আমরা যে স্লটে গিয়েছিলাম সেখানে আমরা 4 জনই ছিলাম বাংলাদেশি, হয়তো অন্য স্লটে থাকতে পারে। তো বাংলাদেশি পর্যটক এখানে খুবই কম আসে। অন্য দেশের সুদানি, তুর্কি, তারপর জাপানি, কোরিয়ান, ফিলিপাইন, এরা অনেক পর্যটক ওদের এখানে আসে। এই যে আমাদের হুমায়ুন ভাই আর হুমায়ুন ভাইয়ের ফ্যামিলি পিছনে দেখেন, আর এই যে জিয়া ভাইয়ের ফ্যামিলি। যে আমাদের জিয়া ভাই আমাদের বন্ধু মানুষ, তার সাথে আমরা গিয়েছিলাম, কারণ উনি আগে একবার চায়না ঘুরে আসছে। তা বললো যে ভাই চলেন এবার আপনাদেরকে চায়নাতে ঘুরে দেখাই নিয়ে যাই, আমাদের ঘুরে আসছি, তো বললাম চলেন আপনার সাথে যাই। তো ওনার মাধ্যমে উদ্যোগেই মূলত আমরা চায়না এবার যাওয়াটা হয়েছে। খুবই ভালো মানুষ, ভালো মানের অধিকারী। প্রচণ্ড শীত, এই জন্য আমরা শীতের পোশাক আগের থেকে চায়না গঞ্জ থেকে কিনে আমরা প্রিপারেশন নিয়ে গেছিলাম। -ডিগ্রি সেলসিয়াস থাকে, সেইভাবে ওই ধরনের পোশাকই আমরা নিয়ে গেছিলাম। তবে কেউ যদি আপনারা নভেম্বরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত এখানে যেতে চান, অবশ্যই শীতের পোশাক নিয়ে যাবেন, কারণ প্রচণ্ড শীতের মাঝে এখানে তুষারও হয়। আমি আবার এই সময় মাঝে গরম লেগে গিয়েছিল, ঘামিয়ে গিয়েছিলাম, তাই জ্যাকেটটা খুলে একটু ছবি তুললাম। আমরা আবার যখন পাহাড় থেকে গেটওয়াল থেকে নেমে নিচের দিকে আসছি, তখন এই ছবিগুলো দেখেন। হয়তো আমার মোবাইলে ক্যামেরা তো সব কিছু হয়তো আমরা স্পষ্ট করে দেখাতে পারি নাই, যতটুকু সম্ভব হয়েছে চেষ্টা করেছি মোবাইলে ধারণ করার জন্য। হয়তো আমি নতুন মানুষ, ভিডিও করছি, ভুল হতে পারে, সুন্দর হয়তো অন্যান্য কন্টেন্টের মতো এত সুন্দর নাও হবে, এটাই স্বাভাবিক। নতুনতে অনেক ভুল হয়, আর নতুনদের শিখতেই অনেক পরে শেখা হয়, ভুল করতে মূলত শেখা হয়।
এই দেখেন এখানে কিছু আমরা মিনি বিড়াল দেখতে পাচ্ছি। এখানে আরেকটা সুন্দর ব্যাপার হলো এই গেট ওয়ালে অসংখ্য অসংখ্য বিড়াল আছে, যে বিড়ালগুলো মানে কোনোকে পালা না, প্রকৃতিভাবে এখানে এরা থাকে। তবে এই বিড়ালগুলো এত সুন্দর যে সবাই একে কোলে নেয়, আদর করে, খাওয়ায়, কিন্তু এ কাউকে আঘাত করে না, কামড়ও দেয় না, আঁচড়ও দেয় না। সবাই ছবি তুলতেছে, ছবি তুলে আবার মানে একদম পুরো মানুষের মতো ছবি তুলতে চাইলে ছবি তুলতে দিচ্ছে। আবার যখন বিরক্ত বোধ হচ্ছে সে আস্তে করে কোলের থেকে নেমে যায়। বিড়ালগুলো খুবই সুন্দর, এক একটা বিড়াল এক এক ধরনের, এক এক কালারের, এবং সুঠম দেহের অধিকারী বিড়ালগুলো। এই যে দূরে দেখবেন পাহাড়, এগুলো সবই পাহাড়। এটা তো চীনের প্রাচীরটা তৈরি করছিল যাতে শত্রুরা আক্রমণ করতে না পারে এই রাজার এরিয়ার ভিতরে। তারপর ওই পাশে যে দূরের পাহাড়গুলো দেখতেছেন এগুলো কিন্তু চীনের এরিয়ার মধ্যে। প্রচণ্ড মেঘ, কিছু দেখা যায় না মেঘের। আমরা এখন একদম প্রাচীরের উপরে আছি। যে গাছগুলো দেখছেন পাতাগুলো ব্রাউন কালার, মনে হচ্ছে যে পাতাগুলো মনে হয় শুকিয়ে গেছে। না, আসলে গাছের পাতাগুলো কালারটাই এরকম, দেখতে অনেকই অপূর্ব সুন্দর। এগুলো রাত্রে যদি আবার লাইট যখন হয় তখন আরও সুন্দর দেখা যায় কালারের পাতাগুলো। আসলে আমি তো এগুলো দেখে একদম রীতিমতো অবাক, কারণ আসলে আমরা বাংলাদেশে তো আমাদের এই ধরনের গাছ, এই ধরনের পাতা আমরা দেখতে পাই না। তারপরও বাহিরে এত সুন্দর, এক একটা জিনিস এক একভাবে আল্লাহবাক সৃষ্টি করে রাখছে, আসলে না দেখলে নয়। আমরা যেটা ওদের কাছে দেখে দেশে গিয়ে আমরা অবাক হই, ওরা হয়তো আমাদের দেশে এসে আমাদের দেশের গাছপালা দেখে ওরাও অবাক হয় যে এরা এই ধরনের, আমাদের এই ধরনের। আসলে আল্লাহ পাক এক এক দেশে এক একভাবে সৃষ্টি করে রাখছে, এটাই আল্লাহর বিচিত্রময় সৃষ্টি। আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ আমাকে চীনের এই প্রাচীর দেখার সৌভাগ্য দান করছে। দেখুন অনেক বয়স্ক লোক আছে এখানে আসছে ঘুরতে, যারা 70+, 80+ বয়স আছে, তারাও আসছে। আসলে এগুলো একটা মনের ব্যাপার, মনের শক্তি লাগে। অনেকে দেখা যাচ্ছে অল্প বয়সে উঠতে যেতে চায় না, আবার অনেকে 80 বছর 90 বছর বয়সেও আসছে না আমি ঘুরে দেখতে। একটু মনের আসলে সম্পর্কটা, ঘোরাটা তো মনের খোরাক, আর কিছুই না। Вообще это все дело заблокируют и будут искать, почему у вас заблокированы счета, по каким причинам. Классные такие, поэтому давайте-ка... Maddie, Matthew, that was such a nice photo. Maddie, turn around. Temple Museum, বন্ধুরা, এটা হচ্ছে চীনের মিউজিয়াম, যেটাকে এটা হচ্ছে চীনের টেম্পল মিউজিয়াম। আসলে এটাও অনেক সুন্দর।
এটা এত বড় যে এটা মোটামুটি একদিন সকাল 9টা থেকে বেলা 4টা পর্যন্ত ভিজিট করে এটাকে দেখে শেষ করার সুযোগ হয় না। এত বড় টেম্পল মিউজিয়ামটা। আসলে চীনের যে রাজা 2000 বছর আগে এই রাজপ্রাসাদটা তৈরি করেছিল, উনি মূলত এই এটা তো চীনের গেট ওয়ালটা উনি তখন তৈরি করেছিল। আমি যেটি শুনতে পেরেছি এই চীনের গেট ওয়ালটা তৈরি করতে গিয়ে প্রায় 1 লক্ষ শ্রমিক নিহত হয়েছিল। এবং এই রাজবাড়িটা ঢোকার পরেই আপনার যেটা হচ্ছে মূল ফটক, এই ফটকের পরে আবার এখানে মাঝখানে একটা ফোয়ারা সিস্টেম লেক করে রাখছে, লেক উপর দিয়ে ব্রিজ করে দিয়েছে এবং সম্পূর্ণটা বাড়িটাই রাজপ্রাসাদটা যেহেতু হয়তোবা আমাদের ধান আগে মনে হয় ওনারা চলাচল জন্য যেটুকু থাকতো ওটা বাদে মানে সম্পূর্ণটা পানি দিয়ে মানে ভরা থাকতো, যাতে শত্রুপক্ষ আক্রমণ করতে না পারে। এটা হয়তো সৌন্দর্য বর্ধনের জন্য রাখছে, আসলে দেখার মতো। এবং সম্পূর্ণ এটা আপনার টেম্পেলটা হচ্ছে একদম পাথর দিয়ে সম্পূর্ণ ফ্লোরিং করা, এখানে কোনো মাটির স্পষ্ট নয়, শুধু ফ্লোরিং পাথর দিয়ে করা। এখন থেকে 2000 বছর আগে পাথরের মধ্যে কাজগুলো যেগুলো দেখছেন এনারা চায়নার স্কুল থেকে কিছু অনেক স্টুডেন্ট আসে একসাথে এই টেম্পল মিউজিয়ামকে ভিজিট করার জন্য। আসলে টেম্পল মিউজিয়ামটা এটা যেমন সৌন্দর্য তেমন এটা একটা রিসার্চ সেন্টারও, কারণ এখানে প্রতিদিনই বিভিন্ন ওদের চায়নার বিভিন্ন ইউনিভার্সিটি, স্কুল, কলেজ থেকে এখানে শিক্ষার্থীরা আসে এটাকে ঘুরে দেখে এর সম্বন্ধে জানতে, এদের জ্ঞান নেওয়ার জন্য মূলত এরা আসে। এটা একটা বলা চলে এটা একটা রিসার্চ সেন্টারও। উনি হচ্ছে চায়নার ট্রেডিশনাল পোশাক পরেছে ওই আমলের, পরে চাইনিজই উনি। এই সেই ঐতিহাসিক গেট ওয়ালের মিনি ক্যাট, যেগুলো খুবই সুন্দর। দেখছেন আমার কোলে, আমি ওকে নিয়ে ছবি তুলেছি। আমরা গেট ওয়ালে যাওয়ার পথে এটা 3 জনের 3 রো। আমরা যখন বেজিং থেকে পুনের উদ্দেশ্যে রওনা করেছিলাম তখন এই ভিডিওটা এয়ারপোর্টে করেছিলাম। এদের এয়ারপোর্টগুলো এত বড় যে আসলে এক একটা এয়ারপোর্টে ওরা যদি যাত্রী এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে নিয়ে যায় তারপরেও 15 মিনিট 20 মিনিট লেগে যায় এই বাসে করে যেতে। অনেক বড় এবং ওদের এয়ারপোর্টগুলো অনেক সুন্দর।
昆明长水国际机场，请保持安全带系好，直到安全带指示灯熄灭。下机前，请您再次检查座椅周围，确认携带好手机、耳机等小型电子设备，以及护照、证件等随身物品。继续乘坐本次长水 International Airport. Please keep your seat fastened until the flight sign is off. Before leaving the craft, please remember to take all your belongings with you, especially small items and travel documents. Passengers turn to MU57202 Lincoln. Please follow the instructions of our ground staff to complete your transit procedure. Thank you for flying with China Eastern Airlines. See you next time. গাইস, চায়না ট্যুর ইতিমধ্যে শেষ করে আমি চায়না থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করছি বিমানে করে। সবাই আমার জন্য দোয়া করবেন, আবার যেন কোনো নতুন দেশে গিয়ে নতুন কিছু আপনাদেরকে দেখাতে পারি। ধন্যবাদ।